বর্তমানে ইস্তেমবাদ করতে পারে মুস্তাহিদ কোন আলেম ফিলহাল জামানাতে নাই। আমরা যারা আছি আমরা যে না কেলে মহজ অন্যান্য বড় বড় ওলামাই কেরাম যে সিদ্ধান্ত দিয়ে গেছেন ওই সিদ্ধান্তগুলো আমরা শুধু আপনাদেরকে জানিয়ে দিই ফোড়ে ফোড়ে। ওই কিতাবগুলা বড় বড় আলেমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়ার মতো যোগ্যবান বর্তমান জামানাতে আলেম পড়তে পারে হাতে গোনা দুই একজনও পাবেন না। ওনার লিখিত কিতাব কোরআন হাদিস তো দূরের বিষয়। এরকম একটা মাযহাবের উদ্ভাবক হচ্ছে ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। উনি সূরাতুল আসর সম্পর্কে একটা কথা লিখেছে, একটা কিতাবে পেয়েছি। লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাস লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। সূরাতুল আসর এটা এমন একটা সূরা, আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব এমন একটা সূরা, লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা, এই সূরা ব্যতীত যদি পুরা কোরআনুল কারীমের আরো 100টি 13টি সূরা যদি আল্লাহ তাআলা অবতীর্ণ নাও করতেন। কোন কোরআনের সূরা কয়টা? 114টি। সূরাতুল আসর বাদ দিলে 113টি। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা যদি সূরাতুল আসর নাযিল করে দিয়ে আর 113টি সূরা যদি অবতীর্ণ নাও করতেন, লাকাফাতিন নাস, মানুষের আমল করার জন্য তাদের জীবন পরিচালনা করার জন্য এই একটা সূরাই যথেষ্ট। আল্লাহু আকবার। বলে কেন? লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। সূরাতুল আসর এটা এমন একটা সূরা যেটা অন্য আরো 113টি সূরার মধ্যে আল্লাহ তাআলা যত কথা বলেছেন, যত ওয়াজ নসিহত করেছেন, যত হুকুম আহকামের কথা বলেছেন, একা সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা সবগুলা ঢুকাই দিয়েছেন। এটার উপর রিসার্চ করলে, এটার উপর গবেষণা করলে পুরা কোরআনের উপর গবেষণা করা লাগবে না, এমন একটা গুরুত্বপূর্ণ সূরা। সুবহানাল্লাহ। কানা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইফতারিকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা সূরাতাল আসর। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে যে দুইজন সাহাবী যখন একসাথে হতো, কি হতো? একসাথে হইছে। কানার রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর দুইজন সাহাবী ইজাল তাকায়া, দুজন যদি একত্রিত হতো বাজারে ঘাটে। আমরা বাজারে গেলে একজন আরেকজনের সাথে দেখা হয় না? লাম ইয়াফতারিকা, তারা একত্রিত হইয়া জুদা হতেন না ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াকরা আহাদুহুমা সূরাতাল আসর, যে পর্যন্ত না একজন আরেকজনকে সূরাতুল আসর পড়ে না শোনাতেন। অর্থাৎ একজন আরেকজনের সাথে সূরাতুল আসর বিষয়ক আলোচনা না করা পর্যন্ত সাহাবী একজন আরেকজন থেকে আলাদা হতেন না, জুদা হতেন না। অর্থাৎ সূরা আসর সম্পর্কে তারা কিছু না কিছু বলতেন। সুবহানাল্লাহ। আর আমরা একজন আরেকজনের সাথে দেখা হইলে কি বলি? মার্কা কন্টাক্টে সিল মারবেন এখন, কেমন? আল্লাহু আকবার। অঘোষিত বাংলাদেশের আনাজ কানাজ এখন সংসদে রূপান্তরিত। ইভেন এবং রুমগুলার মধ্যে স্বামী স্ত্রীও আছে। সারাক্ষণ নির্বাচন, মানে কোথায় ভোট দিবেন, কোন মার্কাতে ভোট দিবেন, এটা। আর সবচাইতে বড় কথা হচ্ছে দুইজন যেখানে একত্রিত হবে, দোকানে ফাটে গীবত শেখায় তো কি আর শেষ নেই। সামনে দিয়ে একটা লোক যাইতেছে, সে কি গায়ে দিছে, কিভাবে হাঁটতেছে, তার ছেলে কি করে, তার সংসারের কি পরিস্থিতি, সবগুলো এখানে রিসার্চ হয়ে যাচ্ছে। বাঙালি খাসলত, মানে ছোট্ট একটা দেশ, এই দেশের মধ্যে গবেষণা বেশি, এই জন্য এই দেশে কোনো উন্নতিও নেই। এত গবেষক পৃথিবীর কোথাও নাই। কথা বুঝেছেন? এত গবেষক পৃথিবীর, কিন্তু দেশের উন্নতিও নাই। আবার অনেকে তো হুজুরদেরকে নিয়ে ছুটে যে দেশটা হুজুররাই শেষ করছে। কি বলেন? বলে কি বলে না? আপনারা গজব করে দিলেন।
অথচ আমরা তো একবারও দেয় না ক্ষমতাতে, একটা মেম্বারও বানায় নাই। কোন হুজুরের মেম্বার বানাইছিলেন না জিন্দেগিতে? এ আস্তে এটা হর আরেক জায়গা কই না, এখানে কই হুজুর আমার লগে জামিলা বাজাইয়েন না, মেম্বারও দেয় নাই, এরপরে কয় যে হুজুরের দেশটা খাইছে। আমাদের আমি বিভিন্ন জায়গাতে বলি, এদেশের 54 বছর হায়াতে বাংলাদেশের কোথাও কোনো আলেমদেরকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয় নাই। আর আলেমদের পিছনে রাষ্ট্রের অত বড় খরচও নাই। এক একটা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সরকারের আপনাদের করের টাকা কোটি কোটি টাকা খরচ হয়, কোটি কোটি টাকা খরচ। বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে কি নাই? কথা বলিয়েন, আছে না? এক একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে 1-2 লাখ টাকা নয়, শত কোটি টাকা ব্যয় হয়, শত কোটি টাকা ব্যয় হয়। কেন? রিসার্চের জন্য, গবেষণার জন্য। তারা গবেষণা করে কি করবে? জাতিকে নতুন নতুন উদ্ভাবনী বিষয় জাতির সামনে দিবে, জাতি এগুলা ব্যবহার করে এগুলা থেকে ফায়দা হাসিল করবে। সরকারের খরচ আছে কি নাই? বাংলাদেশ কৃষি বিজ্ঞান ইনস্টিটিউট, আমার এক আত্মীয় চাকরি করে, আমি কি করেন ওখানে বসে বসে কি করে, মানে ধান কোনটা থেকে কিভাবে করলে চাউল বেশি হবে এটা নিয়ে আমাদের গবেষণা আছে। কি আছে? গবেষণা আছে, ধানের উপর গবেষণা। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিজ্ঞান নিয়ে গবেষণা হয়, হয় কি হয় না? কিন্তু এইদিকে সরকার এখানে কোটি কোটি টাকা খরচ। বলেন তো দেখি, আমাদের দেশের দেশ খ্যাত একজন বিজ্ঞানী অমুক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছে, যিনি এমন একটা প্রযুক্তি আমাদের সামনে দিছে, যে প্রযুক্তিটা পুরো অল ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বরে আছে, এরকম একটা প্রযুক্তি বাংলা মেড ইন বাংলাদেশ বানায় আমাদের হাতে দিছে না? কখনো দিছে নাকি? বুঝেন না লাগে? সরকার যেখানে হাজার কোটি টাকা খরচ করতেছে, তা আমাদেরকে একটা প্রযুক্তি দেন না। এই যে আমার মোবাইল, এটা অনেক টাকা দাম, 2 লাখ টাকার মতো দাম এটার, এটা মেড ইন কি কয় ভিয়েতনাম। এটা এটা এরকম একটা মোবাইল যদি আমার দেশে বানায় দিত আমাকে, মুরব্বী বলেন তো, সর্বোচ্চ 50,000 টাকার মধ্যে এটা পাই যেতাম না? পাইতাম। আমি একটা ভালো মোবাইল ব্যবহার করতে হলে আমাকে অন্যান্য ভালো কোম্পানির মোবাইলগুলো তালাশ করতে হয়। মেড ইন বাংলাদেশ এরকম কোন মোবাইল আমাদের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিছে, ধরেন একটা মোবাইল বানায় দিছে, অনেক গবেষণা করে এটা ব্যবহার করে দেখেন, অনেক আপনাদের জন্য কি সাশ্রয়ী দিয়েছে আমাদেরকে? কখনো? কথা বুঝেন, কথা বলবেন, দিয়েছে? দে নাই, দিতে পারে নাই। কোন গাড়িও ব্যবহার করার জন্য দিতে পারে নাই, কোন প্রযুক্তি ব্যবহার করার জন্য জান। এই যে আমরা কথা বলতেছি মাইক, এটা আমাদের বাংলাদেশের প্রযুক্তি না, অল ওয়ার্ল্ডের মধ্যে প্রযুক্তি চলে চায়না, কোরিয়া, আমেরিকা, ওই সমস্ত দেশের। তাহলে এত হাজার কোটি টাকা যেখানে সরকারের খরচ, আমরা ব্যাকআপ কি পাচ্ছি? এটার খরচ করেন, অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে একটা দেখাইতে হবে, একটা জিনিস আমাদের হাতে দিতে হবে, যেটা বাংলাদেশের উদ্ভাবনী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটা করে শিখাইছে। আমরা অনেক সময় বিভিন্ন বিজ্ঞান মেলা দেখি, বিজ্ঞান মেলা, এই বিজ্ঞান মেলাতে কি ছোট ছোট মেশিন দিয়ে লাইট জ্বালায় দেখায়, ওই যে ফেলেন একটা উঠে সর্বোচ্চ 10 হাত উঠে, এরা আর উঠতে পারে না। দেখেন না অনেক কিছু উদ্ভাবন ছাত্ররা বিজ্ঞান মনস্ক করতেছে, বিজ্ঞান, এই বিজ্ঞান মনস্ক করি, অথচ একটা প্রযুক্তির কোন পণ্য আমাদের হাতে দিতে পারে নাই যেটা দ্বারা এই দেশের মানুষ উপকৃত হবে, দিতে পারে নাই। অথচ বাংলাদেশের আলেমরা যাদের পিছনে সরকারের কোনো খরচ নেই, হিফজখানা ছাত্রদের পিছনে সরকারের কি 1 টাকা খরচ আছে নাকি? হিফজখানা গুলাতে সবগুলা ব্যক্তি পর্যায়ের পরিচালিত কিংবা প্রাইভেট প্রতিষ্ঠান, অথচ আলহামদুলিল্লাহ হিফজখানা ছাত্রগুলা আন্তর্জাতিক কম্পিটিশনে গেলে, অংশগ্রহণ করলে সেখানে প্রথম পুরস্কার কে পায়? বাংলাদেশের ছাত্র। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সম্মানকে পৃথিবীর মানচিত্রে একেবারে উচ্চমানের উড্ডয়ন করেছে একমাত্র বাংলাদেশের হিফজখানাগুলা। এটা এমন একটা দেশ বাংলাদেশ যেটা আরবি নয়, এ দেশের মানুষ আরবি জানে না, কথা বলতে পারে না, অথচ আরব দেশ সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, জর্ডান, যেখানে তাদের ভাষা আরবি, কোরআন যেই জমিনের মধ্যে অবতীর্ণ হয়েছে সৌদি আরবের মাটি, তাদের মতো সুন্দর তেলাওয়াত, তাদের ভাষাও কোরআন,
তাদের ভাষাটাও আরবি, কিন্তু তারা যখন প্রতিযোগিতাগুলোর মধ্যে লিস্ট দেখে এখানে বাংলাদেশের কোনো হাফেজ অংশগ্রহণ করেছে কিনা, এক ভাই বলেছে যদি দেখে লিস্টের মধ্যে বাংলাদেশ প্রতিযোগিতা ফাটিয়েছে, প্রতিযোগী হাফেজ ফাটিয়েছে, তখন অন্যান্য আরব দেশগুলো বলে এই বছর আর আমাদের জন্য ফার্স্ট প্রাইজ সম্ভব না। সুবহানাল্লাহ। এদেশের সম্পদ এই মাদ্রাসা শিক্ষা, এলেম। এলেম এমন একটা বিশাল, ইলমু নূরুন, এলেম হচ্ছে একটা নূর, আলো। এলেম কি? আলো। আপনি মনে করেন লাইটের আলো এটা নাকি? বলে হুজুর এটা তো আপনার গালে জোর আছে, মাইক একটা পাইছেন বলে দিয়েছেন এলেম আলো। আমি সংক্ষেপ একটা উদাহরণ দিলে আপনি বুঝে একেবারে পরিষ্কার ভাবে বুঝে যাবেন এলেম যে কি পরিমাণ আলো। লাইট, টর্চ লাইট। এলেম এটা হচ্ছে আলো। এলেম যদি কোনো মানুষের কাছে না থাকে, সে হচ্ছে অন্ধকারের মধ্যে আছে। জাহালত এটা একটা অন্ধকার, এটা একটা কি? অন্ধকার। আচ্ছা হুজুর আপনি বলেন এলেম যে নূর বলেছেন, কিভাবে নূর, এটা কিভাবে আলো? আমি মুরব্বীদেরকে বলি, আমরা কি মাংস খাই কি খাই না? গোস্ত খান না আপনারা? কত গোস্ত খাই? গরুর মাংস খাই, মুরগির মাংস খাই, তারপরে ছাগলের মাংস খাই, মহিষের মাংস খাই, কুকুরের মাংস, ও লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, সাপের মাংস, শ্রীগাল না। আপনি যদি এখানে যদি আকল খাটেন, আকল মানে বিবেক, বিবেক দিয়ে যদি বলেন গরুর মাংস যেমন মাংস খেতে পারি, আমি একটা শ্রীগালের মাংস খাবো, এটাও তো মাংস। জবাই করলে সবগুলা গোস্ত সমান, সবগুলা গোস্ত সমান না? কেউ যদি খাসি একটা জবাই করে আর পাশে একটা কুকুর জবাই করে দেয়, এটা যদি কাটাছিটা করে কত্তনের পরে বুঝতে পারবেন না কোনটা খাসির মাংস না কোনটা কুকুরের মাংস। আলহামদুলিল্লাহ না শুকরিয়া আদায় করবো না কি বলবো বুঝি না। আমাদের দেশে কুকুরের মাংস খাসির মাংস কই? হোটেলগুলোর মধ্যে মানুষকে খাওয়াই দে এরকম কুলাঙ্গার দোকানদার বাংলাদেশে আছে কি নাই? আছে না? ঢাকা শহরে আমরা মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ বান্ধবে খবরে পাই ওই হোটেলে কুকুরের মাংস খাওয়া দিচ্ছে মানুষকে। মানুষও খুব মজা করে খায়, ফাঁকাইলে এটা আর বোঝা যায় না। নাউজুবিল্লাহ। এরকম ব্যবসায়ী আমার দেশে আছে কি নাই? ও ভাই, আমরা যদি ব্যক্তিগত পর্যায়ে যতক্ষণ ঠিক হব না, এদেশের সরকার কোনো কিছু করতে পারবে না। এমন এক জাতি আমরা, আমরা নিজেদের মধ্যে অনেক দোষ আছে। ব্যবসায়ী এক ফাতার লিগাল দিয়ে, সাফাতা আছে না, সাফাতা, গ্রামের অনেক দোকানদার আছে সাফাতা, যেটা একবার ব্যবহার করা যায়। কয়বার? কেটলির মধ্যে কয়বার ব্যবহার করবেন? এমনি সারা দিন ওই ফাতার মধ্যে শুধু জাল দিতেই আছে। আর কয় বছর কোরআনের পক্ষে সিল দিন। কি বলছে? কোরআনের পক্ষে সিল, কিন্তু হেমিয়ে 2 নম্বরে কাম চালাইতে আছে। আছে কি নাই? আহা, জমিনের মধ্যে খেস করার জন্য গিয়েছে, সেখানে যে আইল কাটতেছে তার সীমানা দূরে আরো 5 ইঞ্চি ঠেলি আরেকজনের জমিন নিয়ে গেছে, আর বলছে এবছর কোরআনের ওখানে সিল দিব আমি। দেন, অসুবিধা নাই। তারপরে ফিরো শেষা। শেষা কি কথা বুঝতে পারছেন আপনারা? যতক্ষণ যে জাতি ব্যক্তিগতভাবে সংশোধন হবে না, ওই জাতির জন্য আমরা আব্দুল কাদের জিলানী কোথায় পাবেন? এর জন্য ওই মগর একটা লাগবে, মগর, এক মগর গেছে আর এক মগর আসবে। যতক্ষণ পর্যন্ত আমাদের চরিত্র ঠিক হবে না, 2 নম্বরে বাটফারি, সিটারি, মানুষ ঠকানি, চাঁদাবাজি, লুণ্ঠন, এগুলা শুধু নেতারা করে না, আমরাও করি, জাগা মতো করে দিই। ছেলে বড়টা বিদেশ থেকে যে টাকা পাঠাইছে, এই বাপে কি করছে জানেন? সব জমিন ছোটকার নামে লয়ে গেছে। এটা কি সাদাবাজি হয় নাই? কথা বলেন না কেন, হয় নাই? তো বড় ছেলে দেশে যে আব্বা কি করলেন, তোরে তো আল্লাহ বহুত দিছে, এখন তোর বাইলা লইয়া লাইছে আমি। ওয়াজ, আপনি কি আপনার সন্তানকে ঠকান নাই এখানে? এটা 2 নম্বরই হয় নাই। অতে ক্ষমতা দি করে, আপনি তো বাপ হিসেবে বড় ক্ষমতা দর করে এখানে লুণ্ঠন করছেন আপনার ফ্যামিলির মধ্যে। এটা কি অন্যায় হয় নাই? এই অন্যায় দেখে না, এমনি ইসলামের পক্ষে সিল দিবে এবারে। এজন্য যতক্ষণ পর্যন্ত সিল এখানে ঠিক না করবেন, আমি বলতেছি কোন ভালো মানুষ এই দেশ শাসন করতে
পারবে না। এই ভালো মানুষগুলোকে আস্তে আস্তে এখন টার্গেট করা হয়েছে। এই দেশপ্রেমটা এই দেশের জন্য কালসাপ। কোন ভালো মানুষ যদি ভালোভাবে দেশ নিয়ে স্বপ্ন দেখে, কত দ্রুত প্রয়োজন তাকে দেশ থেকে আউট করে দেওয়া হবে। আপনিও মানবেন না। আপনার সংসারের মধ্যে যদি দিন কায়েম করতে যান, আপনার বউ আপনার সংসারের মধ্যে দিন কায়েম করতে পারবেন না। আজকে যাই ঘরে গিয়ে বলিয়েন যে ইসলামী হুকুমত সামনে আসতেছে, এর আগে আমরা একটু টিভিটা একটু সরাই, নিজেদের ফ্যামিলি থেকে একটু স্টার্ট করে দিই, তো সেখানে শুনবেন। আমার এক ভাই, তো উনি মসজিদের আমার সামনে পড়ছে, ওনার ওয়াইফ শো যাইতেছে। পরক্ষণে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া, দিনে তো অনেক মিছিল টিছিলে দেখি, বাবির এই পরিস্থিতিতে হাত মোজা ফা মোজা এটা পরা লাগে না? আপনাদের সমাজে মহিলা কয়জনে পরে, এটা পরে নাকি? তো উনি বললো যে আস্তে আস্তে দিন মানো, হাত ফা মোজা এগুলো ব্যবহার করা শিখো। তো ওনার স্ত্রী ওনাকে জবাব দিছে, আগে তুমি পড়ো, হাত ফা তুমি পড়ো মোজা। কথা বুঝেন না লাগে? ব্যক্তি কেন্দ্রিক। আপনার গড় থেকে যদি সংশোধন আসে, আপনাকে কেউ ঠিক করতে। 2 নম্বরে, যতক্ষণ পর্যন্ত আপনি নিজ থেকে পারবেন না ঠিক করতে, ততক্ষণ পর্যন্ত কোনো শাসন আপনাকে দিতে পারবে না ঠিক করার মতো। বরং ওই ন্যায়পরায়ণ শাসককে আপনি উল্টাই দিবেন। কথা বুঝেছেন? এই দেশ এমন একটা দেশ, এটা রন্ধ্রে রন্ধ্রে সমস্যা আছে, রন্ধ্রে রন্ধ্রে। আপনি মুরব্বী বসে আছেন, আপনার ছেলেকে সব সম্পত্তি দিয়ে দিছেন, মেয়েদেরকে মাথার উপর হাত বুলিয়ে দিছেন, যা মা তোরে আল্লাহ দিব। সব সম্পদগুলো সন্তানকে দিয়ে দিলেন, মেয়েটাকে বললেন তোকে আল্লাহ দিবে। এ কথা বলে কি বলি না? বলেন না? তো এটা অন্যায় না? এটা জুলুম না? তো এই জুলুম আপনি এখানে কেন করতেছেন? ব্যবসায়ীর ক্ষেত্রে তার জুলুম ঠিক রাখছে। আমাদের দেশের খাদ্যের যে ভেজাল, অখাদ্য কুখাদ্য, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খাদ্য উৎপাদনকারী দেশ হচ্ছে আমাদের এই দেশ বাংলাদেশ। এটার মতো এত নোংরা খাবার, এত শরীরের জন্য মানে বিষাক্ত খাবার, যারা বাহিরে সফর করেছেন আপনারা জানার কথা, আছে এরকম নোংরা খাবার পৃথিবীর কোথাও নাই। কত প্রকারের চিপস ফ্রান কোম্পানি বাইর করছে, এগুলা মানে শিখবেলা একদিন লাগবে এতগুলা চিপসের নাম জানতে। ফ্রান কোম্পানি চিপ, এটারে বাঁকা করে একটা সোজা স্টিক চিপ, জিরো চিপস, এই চিপস ওই চিপস দিছে কি নাই? দেখেন না? একদিনও এত মুরব্বী জানে। আমি একবার বলি, ফ্রান কোম্পানি যত প্রকার মানে চিপস প্রোডাক্ট দিছে, এগুলো আমার একটু দেখান। হুজুর পারবেন না? অথচ এগুলো সবগুলো যদি ল্যাবে টেস্ট করা হয়, সবগুলো আমাদের বাচ্চাদের জন্য ক্ষতিকারক। ক্ষতিকারক, কিন্তু বাচ্চাদেরকে আমরা অহরহ খাওয়াইতেছি না। তো ওই ব্যবসায়ী এই দেশে সে মস্ত বড় দুর্নীতি করতেছে না? মানুষকে অখাদ্য খাওয়ায় মানুষের টাকাগুলো নিয়ে যাচ্ছে পকেট থেকে। কথা বুঝেন না লাগে? এভাবে রন্ধ্রে রন্ধ্রে কোন অফিসে টাকাবিহীন অফিসের ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না। কালকে যখন ইসলামী হুকুমত চালু হবে, আপনার সন্তান সরকারি চাকরি করে, প্রতি মাসে আপনাকে ওষুধের টাকা দেয় 10,000 টাকা, আব্বা এ 10,000 টাকা দিয়ে আপনি চিকিৎসা করাইয়েন। ছেলের বেতন হচ্ছে 50,000 টাকা, আরো পিছন দিক থেকে আসে 1 লক্ষ টাকা, মোট 1.5 লক্ষ টাকা পায়। তাহলে 30,000 টাকা বাসা ভাড়া যায়, 20,000 টাকা তার সংসারিক খরচ, আব্বারেদের আরো কত 10,000 টাকা চিকিৎসার জন্য। কথা বুঝেন নাই? আগামীকাল যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে, এটা বুঝার জন্য বলে, হুজুর আপনি কি ইসলামী হুকুমতের না বিরুদ্ধে? না, এটা বুঝাইতেছি আর কি, বুঝাইতেছি মানে আমরা টিকবেন না, কথা বুঝাই দিয়ে আর কি। জানুয়ারি মাসে আব্বা বলবে এই মাসে আপনার জন্য সর্বোচ্চ 500 টাকা পাঠাইতে পারবো, 1,000 টাকা, এর বেশি না। বলে কি কস? আমার এক ইনসুলিনের দামে তো 1500 নিয়ে বোতলে, এ কি কাটি কতগুলো আছে না? কথা বুঝেন নাই? তুই 1,000 টাকা দিলে কি আমি ইনসুলিনের হাইপ কিনবো নাকি ওষুধ খাবো? বলে আব্বা কিছু করার নাই, আগে পিছন থেকে যে টাকাগুলো আসতো এখন আর আসে না। তুই বলবেন ওটা না আসলে কিভাবে আসে, ওই ব্যবস্থা কর। বলছে যে এ ফাল্লাতে তো
ভোট দি আমার ওষুধে মারি দিল সরকারে, সুতরাং ওই শীষে মারি দিতে হবে।